পরিশ্রম করে যারা এই স্টেজটা সাজিয়েছেন, সিদ্ধার্থ বেরা, শ্রীবাস দাস এবং আরেকজন শিবশঙ্কর বেরা। তোমরা কি আছো কাছাকাছি? আর পরিতোষ কোথায়? পরিতোষকে একটু ডেকে নাও, ডেকে নাও। চলে আসো একটু। এদের জন্য একবার জোরদার হাতের তালি হোক। আর সাউন্ডের দায়িত্বে যিনি রয়েছেন, অসাধারণ সাউন্ড ভাই, তুমি যদি আসো একটু চলে আসো, বরণ করে নিচ্ছি। আমাদের প্যান্ডেলম্যান কোথায়, যিনি দায়িত্ব নিয়ে আমাদের বাঁশ দিয়েছেন, মানে বাঁশ দিয়ে স্টেজটা বানিয়েছেন আর কি। দায়িত্ব নিয়ে বাঁশ দিয়েছেন মানে বাঁশ দিয়ে স্টেজটা বানিয়েছেন। কোথায়? আর ক্যামেরাম্যান পার্থ, সকাল থেকে পার্থ আমাদের সঙ্গে আছে। পার্থ দা আসুন, আপনিও আসুন। পার্থ দাকে আমরা একটু বরণ করবো। সবাই একটু চলে এসো। পরিতোষ, আচ্ছা পরিতোষের জন্য একবার জোরদার হাতের তালি দেন তো। পরিতোষ অক্লান্ত পরিশ্রম করে, একদম একটু জোরে হাতের তালি হবে পরিতোষের জন্য। একদম অক্লান্ত পরিশ্রম করেন একদম। আমাদের সভাপতি সম্পাদক বলছে পরিতোষকে একদম। অর্থাৎ আপনিও আসুন। সকাল থেকে ক্যামেরা করছেন, আগামী কোন চ্যানেলে দেখানো হবে আমরা বলে দেবো। ইউটিউব এখন সরাসরি ক্যামেরা হচ্ছে, লাইভ হচ্ছে না। চল আগে এখানে দাও। চন্দন, আমাদের ক্যামেরাম্যান পরিতোষকে বরণ করে নিচ্ছি আমরা। না পরিতোষকে জানি আমি, পরিতোষ ক্যামেরা অলরাউন্ডার পরিতোষ। এরপর আমি আধ ঘন্টা থাকবো, এরপর পরিতোষের হাতে আমি মাইকটা তুলে দেবো, ও পরিচালনা করবে। আর আমাদের যারা আমি যাদেরকে আমন্ত্রণ করেছিলাম, যারা গ্রুপ ডান্সের জন্য প্রস্তুত থাকবে, শীর্ষের পর রেডি থাকবে, একটু হাতের তালি হোক। আমাদের ক্যামেরাম্যান পার্থ রয়েছে, পার্থটাকে আমরা আমাদের ব্যাচ প্রদান, পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে আমরা ওনাকেও বরণ করে নিচ্ছি। আর যারা স্টেজ সাজিয়েছে কোথায় দায়িত্ব নিয়ে, ভাই আপনারা কি আসবেন না? যারা স্টেজ সাজিয়েছে অন্তরালে মাস্টারমশাই, তোমানে মানো আর নাই মানো, দেশটা কিন্তু আগাইছে। ফুলের কাজ যারা করেছেন, শ্রীবাস কোথায়? শ্রীবাস দাস, গোপাল দাস ভাই একটু চলে আসো। অসাধারণ এখন আমাদের ইয়াং জেনারেশন। সিদ্ধার্থ বেরা, শিবশঙ্কর বেরা, চলে এসো। অসাধারণ ফুলের কাজ বরণ করছেন আমাদের অনিল চন্দ্র গায়ন থাকেন। সুমন আসবে একদম। সুমন কোথায়? মানে একদম ক্লাবেরই ছেলে তো না বাইরের ছেলে? তাহলে মানে এই শুধু এই স্টেজটা সাজানোর জন্য এসছে। কোথায় থেকে? কোথায় থাকে? মুম্বাই। তুমি একই জায়গায়? মুম্বাই থেকে। শুধু মুম্বাই থেকে ফ্লাইটে এসছো না? কোথায় ফ্লাইটে? ট্রেনে করে এসছো। চলো এদের জন্য একবার একটু হাতের তালি হোক। এত সুন্দর স্টেজ। ও ফুল সাপ্লাই সুমন মাইতির জন্য সমস্ত ফুল সাপ্লাই দিয়েছে, একদম বিউটির সঙ্গে ফুল সাপ্লাই দিয়ে একটু হাতের তালি তো এদের জন্য হবে। আর से समथिंग आप लोग बताइए, कुछ बताइए ऑडियंस के लिए। मुंबई में रहते हो आप? सुमन कुछ बताइए। आप लोग मुंबई में रहते हैं, कुछ बताइए हिंदी में। आप लोगों से हिंदी सुनना चाहता हूँ। हिंदी में कौन बोलता है? प्लीज। नहीं बोले, हम नहीं बोलेंगे। সিদ্ধার্থ কোথায়? সিদ্ধার্থ বেরা। সিদ্ধার্থ আসেনি এখনো পর্যন্ত। সিদ্ধার্থ আসছে, একটু হাতের তালি হবে এনাদের জন্য। অনিল বাবু বরণ করে দিচ্ছেন। আগামী দিনে যাতে আমরা এই প্রোগ্রামগুলো আরো করতে পারি, তার জন্য থাকবে আমাদের ইয়াং জেনারেশন। সুদূর মুম্বাই থেকে এসছে। এরপর শীর্ষা। আর তোমরা মঞ্চে দাঁড়িয়ে যাও। শীর্ষে চলে এসো।
মঞ্চে দাঁড়িয়ে থাকো, এর সামনে নাচ হবে। কি নাচ হবে না শিক্ষা? ও বংশী বাজায়। একদম সখী জানে কে বংশী বাজায়। তুমি জানো কি বংশী বাজায়? জানো না? বাহ বাহ, একদম খুব সুন্দর। চলো চলো, তোমরা থাকো, রাস্তা হয়ে যাবে। একদম জোশ, একদম ফুল অফ এনার্জি। দ্য স্টেজ অন দ্য ফায়ার। এর জন্য শীর্ষার জন্য একবার জোরদার হাতের তালি হোক। এটা তোমার জন্য একদম খুব সুন্দর হয়েছে, অসাধারণ। এরপর মৌলি দাস, অসাধারণ শীর্ষা হয়েছে, ঠিক আছে মৌলি দাস। এরপর গ্রুপটা প্রস্তুত থাকবে আমাদের তেরাঙ্গা পতাকা। এই গ্রুপটা একটি দেশাত্মবোধক গান শুনবো, তারপর একটি আপনাদের এই ছেলেদেরকে নিয়ে কিছু কথা বলবো, তারপর আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। মঞ্চে এখন মৌলি দাস। সিদ্ধার্থ কোথায়? আর সাউন্ডের দায়িত্বে যিনি রয়েছেন সিদ্ধার্থ, চলে এসো সিদ্ধার্থ। কে আমরা চন্দন একটু সরে যা। হ্যাঁ সিদ্ধার্থ বসে পড়া।
খুব সুন্দর হয়েছে একদম বলি অসাধারণ। এখন ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে যা প্রতিভা রয়েছে দেখলে মনে হয় সব ছেলেমেয়েরা সব ভালোর দিকে এগিয়ে যাচ্ছে একদম পুরো একদম। দেখা তোর একটু হাতের তালি দিয়ে এরকম না করে একদম মানে ছেলেমেয়েরা একদম সব প্রম্পট আর কি একদম। আচ্ছা আমি কিরকম প্রম্পট আছে আমি একটু কথা বলবো, তারপর আমি বাড়ি যাবো, একটু অন্য কাজ আছে, এরপর আমাদের গ্রুপটা চলে এসো একদম। আমাদের স্বাধীনতার পতাকা আমাদের গর্বের প্রতীক আমরা উত্তোলন হয়েছিল, পুরো গ্রুপকে আমি মঞ্চে ডেকে নেব। চলে আসো, একটু টেবিলটাকে সরিয়ে দেবেন। 5 জন চলে এসো, সবাই 6 জন, পুরো টিমকে আমি ডাকবো একবার, সবাইকে নিয়ে একবার একটু অনুষ্ঠান হোক। স্যার আপনারা বসতে হবে, ডাক্তারবাবু থাকবেন, আমার স্যারও থাকবেন, আর চেয়ারের পতাকাটা একটু চেয়ারে রাখবে তো, একটা চেয়ার দিয়ে দাও। কারণ স্বাধীনতার প্রতীক, ত্যাগের প্রতীক, সত্যের প্রতীক, গতিশীলতার প্রতীক, স্বাধীনতার উপর একটি অসাধারণ নৃত্য পরিবেশিত হচ্ছে। আর প্রত্যেককে বলবো, প্রত্যেককে দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হতে হবে এবং বলতে হবে আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। বন্দে মাতরম। চলো মিউজিক স্টার্ট করো। ও ঠিক আছে, এইটার জন্য 6 জন আছে বলে একটু অসুবিধা বলে, আরে 6 জন আছে ভাই, মিউজিকটা দিয়ে দাও। বন্দে মাতরম শেষ আছে, কখন হলো ওটা এখনো মিউজিক বাজিয়ে দিই একদম পুরো একদম।
मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके पास बेनिसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसकी मिट्टी से बने तेरे मेरे ये बदन, इसकी धरती तेरे मेरे वास्ते गगन। इसने ही सिखाया हमको जीने का चलन, जीने का चलन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। अपने इस चमन को स्वर्ग हम बनाएंगे, कोना कोना अपने देश का सजाएंगे। जश्न होगा जिंदगी का, होंगे सब मगन होंगे सब मगन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके पास निसार है मेरा तन मेरा मन। ऐ वतन
মাতারাম। এই দাঁড়িয়ে যাও পুরো টিম। আচ্ছা, পুরো টিমকে রেখে আমি একটি কথা বলি। আমি এদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি ধন্যবাদ দেব আমাদের গোকুলনগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিনা প্রামাণিক, আর যিনি বিউটি পার্লার ছেড়ে যখনই ডাকি তখনই পাই। উনি এই যে পোশাক দেখছেন আপনারা, কস্টিউমটি উনি সুন্দর করে সাজিয়েছেন। মাননীয় দুর্গা প্রামাণিক মহাশয়কে আমরা ধন্যবাদ দিচ্ছি, আর এদের সঙ্গে যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা বলো শ্রীকান্ত, কি বলবে? আমাদের এই বিউটি সঙ্গের পক্ষ থেকে এই পুরো টিমকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করছে। একটু জোরদার হাতের তালি হোক। আর আরেকটি কথা বলি, আমি যাবো, আপনারা যারা করতে হবে না, একদম পুরো কয়েকটা কথা আমি 2 মিনিট সময় নেব। তারপর আমাদের আরো অনেক শিল্পী আছে, ডান্স হবে। সব সময় দেখবেন ভালো ছেলেরা প্রণাম করতে হবে না, ভালো ছেলেরাদের ভালোবাসবেন, আর যারা পিছিয়ে পড়া ছেলে তাদেরকে ভালোবাসবেন না, এটা কিন্তু হতে পারে না। পিছিয়ে পড়া ছেলে অনেক ইন্টেলিজেন্ট হয়, অনেক বুদ্ধিমান হয়। কারণ এইরকম একটি ছেলে, আমার অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে পড়াই বাচ্চাদের কথা। আর এই গল্পটা আমি সব জায়গায় বলি, যেখানে যাই সেখানেই বলি গল্পটা। একটু আপনাদেরকে বলে যাই আমি গল্পটা। আমাদের ছেলে একটি বিদ্যালয়ে, আমার বিদ্যালয়ে পড়ে, একটি ছেলের নাম হচ্ছে পচা আর কি। তাকে ডাক নামে ভালো নাম রয়েছে, তার নাম আকাশ ছিল, তাকে পচা বলে ডাকে আর কি। পচা একদম পড়াশোনা করে না। আমি একদিন খুব রেগে গেছি পচার পর, যাই পচা কাল থেকে তুই আর স্কুলে আসবি না। বলছে কেন স্যার? খুব বুদ্ধিমান। বলছে কেন স্যার? না তুই একদম পড়াশোনা করিস না, তোর জন্য স্কুলের মান সম্মান সব নষ্ট হচ্ছে, তুই আর কাল থেকে একদম স্কুলে আসবি না। তখন পচা বলছে স্যার আমাকে একটা সুযোগ দেন, আমি ঠিক পড়া করে আসবো। বলছে পচা তোকে আমি সুযোগ দিতে পারি। আমি বলছি তোকে সুযোগ দিতে পারি, একটা কন্ডিশন। বলছে স্যার বলুন কি কন্ডিশন? বলছে কালকে আমি যা রচনা জিজ্ঞাসা করবো তোকে সব রচনা করতে হবে। যা রচনা জিজ্ঞেস করবো তোকে সব রচনা বলতে হবে। যদি তুই বলতে পারিস তাহলে তুই স্কুলে থাকবি, না হলে স্কুলে আসবি না। পচা বলে স্যার কোনো চিন্তা করনি, কোনো চিন্তা করনি, কালকে স্কুলে আসবো আর ফাটিয়ে দিবি। বলে ফাটিয়ে দিবি? এই বলে বেটা তো ঘর চলে আছে। পরের দিন সকালবেলা 9টা বাজেনি বেটা স্কুলে এসে হাজির। আর কি বলে স্যার আমি সব রচনা করে চলে এসেছি, একদম ফাটিয়ে দিব। ফাটিয়ে দিবি? আচ্ছা বল, চল অফিসে চল। তখন কেউ আসেনি। আমি বললাম স্যার পচা কুমিরের রচনা বল। বলছে স্যার এটা তো খুব সোজা রচনা। কুমির হচ্ছে হিংস্র প্রাণী। কুমিরের গাটা খসখসা, সামনের পা দুটা কোচা কোচা, পেছনের পা দুটো বড়, পেছনে লম্বা একটা লেজ রয়েছে, লেজটা কাটা 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 দাগ, আর মুখটা কুত্তার মতো দেখতে। বাহ তুই তো ফাটিয়ে দিচ্ছ রে, দারুণ রচনা কইছো। কুমিরের রচনা করছি, দারুণ কইছো। আচ্ছা পচা নদীর রচনা কর। বলছে স্যার এটা তো আরো সোজা। আচ্ছা তুই সোজা তো বল। বলছে নদী খুব লম্বা, নদী যেখানে থাকার সেখানে থাকে, নদীতে মাছ থাকে, ঝিনুক থাকে, শামুক থাকে, আর নদীতে থাকে আরে সেই কুমির যার গাটা খসখসিয়া, সামনের পা দুটা কোচা কোচা, পেছনের পা দুটো বড়, পেছনে লম্বা একটা লেজ রয়েছে, লেজটা কাটা 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 দাগ, আর মুখটা কুত্তার মতো। আমি গেছি সমস্যায় পড়ে, বেটাকে যাই জিজ্ঞেস করি ঘুরিয়া ফিরিয়া খালি কুমিরে ঢুকে যায়। কুমির থেকে বেটাকে কি বের করবো কি করে? পচাকে জব্দ করার জন্য খালি তো বেটাকে যাই জিজ্ঞেস করি কুমিরে ঢুকে যায়। বেটাকে জব্দ করার জন্য বলে এবার গরুর রচনা কর। পচা তুই গরুর রচনা কর। বলছে স্যার এটা আরো সোজা। গরু হচ্ছে গৃহপালিত পশু। গরু ঘাস খায়, খড় খায়, কুড়া খায়, আর গরু দুধ দেয়। সেই দুধ যদি বাড়ে একটু আদ্রু মোর মা আমি খাই, আর একটু আদ্রু যদি বাড়ে মোর মা খায় আর মোর বাবা খায়। কিন্তু সাবধান, গরুকে নদীর পাড়ে বাঁধবেন না, নদীতে থাকে কুমির। এসে কুমির যার গাটা খসখসা, সামনের পা দুটা কোচা কোচা, পেছনের পা দুটো বড়, পেছনে লম্বা একটা লেজ রয়েছে, আর মুখটা কার মতো? কুত্তার মতো দেখ। আমি তো চিন্তায় পড়ে গেলাম, বেটাকে সব সময় যদি কুমিরে ঢুকে যায় বেটাকে বের করবো কি করে? চিন্তায় পড়ে গেলাম। এবার টাইট করার জন্য বললাম বল সিরাজউদ্দৌলা রচনা বল বেটা। বলছে স্যার এটা একটু কঠিন হয়ে গেল। আমার লাগবে এটাই বলতে হবে তোকে। পচা 1 মিনিট পর বলে স্যার হয়ে আছে। আমি বল। পচা একদম টান টান হয়ে দাঁড়িয়েছে, বলছে স্যার সিরাজউদ্দৌলা, বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি খুব ভালো শাসক ছিলেন। তার শাসন ব্যবস্থায় প্রজারা সুখে শান্তিতে বাস করত। কিন্তু মির্জাফরকে সেনাপতির আসনে বসিয়ে তিনি খাল কেটে কুমির আনলেন। সেই কুমির যার গাটা খসখসে, সামনের পা দুটা কোচা কোচা, পেছনের পা দুটো বড়, আর মুখটা কুত্তার মতো
দেখতে। আমি বলি পচা আমি পারবো নি, তোকেও গড় আর তোর মা বাবাকে গড়। থ্যাংক ইউ, নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আমার সমস্ত ছেলে মেয়েদের ছেড়ে দিচ্ছি, আসো আরো ভালো পারফর্ম করো। আর আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের পরিতোষ, যে ক্লান্ত পরিশ্রম করছে, পরবর্তী নাচগুলো ওই পরিচালনা করবে। পরিতোষ প্লিজ। হ্যালো, এতক্ষণ আমাদের আসিদা আপনাদের অনেক আনন্দ দিয়েছে। আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আমাদের আসিদাকে। হ্যালো, হ্যালো, অন্বেষা প্রামাণিক মঞ্চে আসবে। অন্বেষার কণ্ঠ থেকে একটা আমরা গান শুনবো। এতক্ষণ তো নাচ দেখেছি, আমরা একটা অন্বেষার কণ্ঠ থেকে একটা গান শুনবো। হারমোনিয়ামটা প্রশান্ত, হারমোনিয়ামটা। সোনালি পরে জোড়ায় প্রাণ পাখিদের পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছি সোনালি পরে জোড়ায় প্রাণ বুলবুলির ওই মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে চন্দনাবু মনে মনে বুলবুলিকে ভালোবাসে বুলবুলির ওই মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে চন্দনাবু মনে মনে বুলবুলিকে ভালোবাসে এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান এই কথাটা জেনে ময়না করলো দারুণ অভিমান পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জোড়াই প্রাণ আজকে ওদের জলসা হবে ময়নাটি দুইল ফিঙ্গে সকলে আজ গান শোনাবে আম গাছের ওই মগ ডালিতে আজকে ওদের জলসা হবে ময়নাটি দুইল ফিঙ্গে সকলে আজ গান শোনাবে গানের শেষে সবার মনে ময়নাটা ছেড়ে গেল চন্দনাবু বরণ মালা বুলবুলিকে পরিয়ে দিল গানের শেষে সবার মতে ময়নাটা ছেড়ে গেল চন্দনাবু বরণ মালা বুলবুলিকে পরিয়ে দিল ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের বান পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জোড়ায় প্রাণ পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জোড়ায় প্রাণ শুনলে পরে জোড়ায় প্রাণ শুনলে পরে জোড়ায় প্রাণ খুব সুন্দর হয়েছে। হ্যালো, 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 আরেকটা গান শুনে। কি গান? হরে রে আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। হরে রে 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 আমায় হরে রে 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 আমায় ছেড়ে দিলি দিলি ছাড়া ঘুমের পাখি মনের আনন্দে রে হরে রে 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 আমায় ছেড়ে
খুব সুন্দর হয়েছে। মাইকম্যান একটু মঞ্চে আসবে। এবারে আমরা নৃত্যে ফিরে যাচ্ছি। পরে নৃত্য পরিবেশন করবেন রোহন প্রামাণিক। রোহন প্রামাণিক মঞ্চে চলে এসো। তোমার নাম কি? ঠিক আছে। কি গানে নৃত্য করবে? ছোটা ভীম, বাদল মামা। মিউজিক স্টার্ট করো। এরপরে তৈরি থাকবে মনীষা মাইতি। খুব সুন্দর হয়েছে। এটা সত্যিকার ছোট ভীম তো? হ্যাঁ ঠিক আছে, ওকে। আরেকটি নৃত্য আছে, কি গান আছে? বাদল মামা। আচ্ছা ঠিক আছে, চালাও। মিউজিক স্টার্ট। হ্যালো, প্রস্তুত থাকবে মনীষা মাইতি। बंदर मामा पहन पैजामा दावत खाने आए। बंदर मामा पहन पैजामा दावत खाने आए। ढीला कुर्ता टोपी जूता पहन बहुत इतराए। ढीला कुर्ता टोपी जूता पहन बहुत इतराए। रसगुल्ले पर जी ललचाया मुंह में रखा कप से। रसगुल्ले पर जी ललचाया मुंह में रखा कप से। नरम नरम था गरम गरम था जीभ जल गई लप से। नरम नरम था गरम गरम था जीभ जल गई लप से। बंदर मामा रोते रोते
बंदर मामा पहन पैजामा दावत खाने आए, बंदर मामा पहन पैजामा दावत खाने आए, ढीला कुर्ता टोपी जूता पहन बहुत इतराए, ढीला कुर्ता टोपी जूता पहन बहुत इतराए। रसगुल्ले पर जी ललचाया मुंह में रखा कप से, रसगुल्ले पर जी ललचाया मुंह में रखा कप से, नरम नरम था गरम गरम था जीभ जल गई लप से, नरम नरम था गरम गरम था जीभ जल गई लप से। बंदर मामा रोते रोते वापस घर को आए, बंदर मामा रोते रोते वापस घर को आए, फेंकी टोपी फेंका जूता रोए और पछताए, फेंकी टोपी फेंका जूता रोए और पछताए। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এরপরে মঞ্চে আসছে মনীষা, মঞ্চে আসছে মনীষা। রেস্ট, একটু রেস্ট নাও, আবার হবে। মনীষা মঞ্চে চলেছো, মনীষা মঞ্চে চলেছো। মনীষা নেই, মনীষা মাইতি যদি থেকে থাকো মঞ্চে চলে এসো। আচ্ছা নেই, দুজনকে দুজন দেখতে হবে ব্যাপারটা। আচ্ছা পরে অর্পিতা প্রামাণিক, দেবস্মিতা প্রামাণিক আছে? হ্যাঁ মঞ্চে অর্পিতা প্রামাণিক, দেবস্মিতা প্রামাণিক। মিউজিক ডায়েরি আছে? মিউজিক স্টার্ট করো।
খুব সুন্দর হয়েছে। পরে নৃত্যে ফিরে যাচ্ছি। মঞ্চে আসছেন শীর্ষা মাইতি এবং মৌলি দাস। শীর্ষা মাইতি এবং মৌলি দাস। মিউজিক স্টার্ট করো। প্রস্তুত থাকবে সোহানা। খুব সুন্দর হয়েছে। হাতে তালি কথা, হাতে তালি কথা। এরপরে নৃত্যে ফিরে যাচ্ছি। মঞ্চে আসছেন সোহানা মণ্ডল। মঞ্চে আসছেন সোহানা মণ্ডল। সোহানা আচ্ছা, পরে সোহানা নেই। পরে আসছেন সোহানা নেই যখন কিষানু বেরা এবং সুপ্রভাত বেরা। মঞ্চে চলে এসো। খুশিতে নাচে মন,
আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রানা পায় করে ধুনচি দু হাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর আর কতক্ষণ আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা মায়ের ভাষণ হবে রে আজ চলছে বড় নারদী নাচ ঢাই কোড়া কোড়া ঢ্যাম কোড়া কোড়া তোলে রে মাতন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখিনি আগে আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে এই হাসি তাই মনে হয় শুধু মনে
সুন্দর হয়েছে। পরের নৃত্যে ফিরে যাব। মঞ্চে আসছে নন্দিতা প্রামাণিক। নন্দিতা প্রামাণিক ভালো লাগছে হাততালি ঢাকে কাঠে বিসর্জনের বিজয়ারি সুর কৈলাসে ফিরে চলে গোটা ঠাকুর ঢাকে কাঠে বিসর্জনের বিজয়ারি সুর কৈলাসে ফিরে চলে গোটা ঠাকুর বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দৌপা সুপারি ধানে প্রদীপের শিখারো আভা আইরে সবাই মেতে ওঠে সিঁদুর খেলায় ঢাকে কাঠে বিসর্জনের বিজয়ারি সুর কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দুর্বা সুপারি ধানে প্রদীপের শিখারো আভা আইরে সবাই মেতে ওঠে সিঁদুর খেলায় আসছে বছর আসবে সবার ঘরে বিদায় জানাই মাগরে কামনা করে আসছে বছর আসবে সবার ঘরে বিদায় জানাই মাগরে কামনা করে ভিখারি শিবের ঘরে মা বুঝে ফিরল এবার ষষ্ঠীতে বোধন করে বিজয়ার কি উপহার নিঠুর রঘুমিশি হয়নি দয়া যে তোর দশভুজা চলে যাবে বলছি বিদায় প্রহর আসছে বছর আগমনী একটু আগে আয় আগে বলো তোমার সন্তান তোমার অপেক্ষায় বাজারে যাবে ফুলে ফুল আজ বিজয়ের সুর বলো দুর্গা মাইকে ঢাকে কাঠি বিসর্জনের বিজয়ারি সুর কৈলাসে ফিরে চলে দুর্গা ঠাকুর বিষাদের বরণ ডালায় পান পাতা সিঁদুর সাজা দুর্বা সুপারি ধানে প্রদীপের শিখারো আভা আইরে সবাই মেতে ওঠে সিঁদুর খেলায় খুব সুন্দর হয়েছে। আমরা পরের নৃত্যে ফিরে যাব। পরের নৃত্য বর্ণালী বেলা। বর্ণালী বেলা মঞ্চে চলে এসো। আগামীকাল এই একই মঞ্চে আপনারা দেখতে পাবেন ঋতু মিউজিক্যাল ডান্স টু। আগামীকাল এই একই মঞ্চে দেখতে পাবেন ঋতু মিউজিক্যাল ডান্স টু। মিউজিক স্টার্ট। একটা কালো ভ্রমর গুনগুন গো খুবা হাই গুঞ্জা ফুলে আগুনে আগুন লেগেছে আগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি ভেঙে যা টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঠাকি ভেঙে যা মাদলা বাঁশি বাজে তালে তালে মাদলা বাঁশি বাজে তালে তালে মাদলা বাঁশি বাজে তালে তালে মাদলা বাঁশি বাজে তালে তালে
देखेंगी जा मादलबासी बाजे ताले ताले मादलबासी बाजे ताले ताले मादलबासी बाजे ताले ताले मादलबासी बाजे ताले ताले हाय খুব সুন্দর। এরপরে ছোট ভীম আসছে আবার একটি নৃত্য নিয়ে। গোবিন্দ, আচ্ছা গোবিন্দ আসছে, ঠিক আছে গোবিন্দ আসছে একদম ফাটাফাটি। হ্যাঁ ঠিক আছে, চলো মিউজিক স্টার্ট। একটু দাঁত মাজবে। শিল্পা প্রামাণিক প্রস্তুত থাকবে। শিল্পা প্রামাণিক, ভাঙা দাঁত, উঁচু দাঁত, নিচু দাঁত, বোকা দাঁত, চাঙ্গা দাঁত। বলছি একটু দাঁত মাজবে। From Howrah to Bardhaman, Gaya to Kashi, main line, cod line, Ogo Mesho or Mashi. From Howrah to Bardhaman, Gaya to Kashi, main line, cod line, Ogo Mesho or Mashi. সকলে জানে রে কেউ, সকলে জানে রে কেউ, সকলে জানে রে কেউ কিছুই বলে না। কেন গোবিন্দ দাঁত মাজে না? আরে গোবিন্দ দাঁত মাজে না, না 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 রে গোবিন্দ দাঁত মাজে না। কেন গোবিন্দ দাঁত মাজে না? ব্রেড অমলেট ভর্তি গরম সেদ্ধ ডিম, মেলায় জমে গেছে গান, ঝমঝমাঝম প্রাণ, ভিড়ের খেলায় কাকা হিমশিম। ব্রেড অমলেট ভর্তি গরম সেদ্ধ ডিম, মেলায় জমে গেছে গান, ঝমঝমাঝম প্রাণ, ভিড়ের খেলায় কাকা হিমশিম। দেখো চাঁদ উঠেছে, মাধবী ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, মেলায় ফুল ফুটেছে, সকলে দেখে দেখেও কিছুই দেখে না। কেন গোবিন্দ দাঁত মাজে না? আরে গোবিন্দ দাঁত মাজে না, না 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 রে গোবিন্দ দাঁত মাজে না। কেন গোবিন্দ দাঁত মাজে না? পকেটে নাই রে টঙ্কা, লোভ টঙ্কা জীবন ছুটছে কেমন, কোনো অঙ্ক মেলে না রে বঙ্কা। পকেটে নাই রে টঙ্কা, লোভ টঙ্কা জীবন ছুটছে কেমন, কোনো অঙ্ক মেলে না রে বঙ্কা। এখানে ফুল ফোটে, আবার ফুল ফোটে, ফুল ফোটে, আমার ফুল ফোটে, সকলে চুপ যেন কিছুই দেখে না। কেন গোবিন্দ 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 দাঁত মাজে না? আরে গোবিন্দ দাঁত মাজে না, না 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 রে গোবিন্দ দাঁত মাজে না। কেন গোবিন্দ দাঁত মাজে না, না 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 রে গোবিন্দ দাঁত মাজে না। কেন গোবিন্দ দাঁত মাজে না? বলছি একটু দাঁত মাজবে। খুব সুন্দর, একটু হাতের তালি। বস বস একটু উপরে আসেন বস। হ্যাঁ বলো, কি বলবে বলো। ক্লাস করো না? না ওইখানে করে নিয়েছো? সকালে করবে না? ঠিক আছে তো? হ্যাঁ আস্তে আস্তে। এরপরে নৃত্য ফিরে যাচ্ছি, মঞ্চে আসছে শিল্পা প্রামাণিক। শিল্পা প্রামাণিক আছে, দু হাত তুলে। প্রস্তুত থাকবে শ্রেয়াশ্রী জানা।
মিউজিকটা রেডি রাখবে। আরে দাঁড়া শুধু ছিলেন গৌরার নেতা
কৃষ্ণ